গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। একরাশ ফুলের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালে প্রথমেই যেটা উঠে, এখন তো আমার প্রতিদিনেরই ডিউটি হয়েছে চিয়া সিডসের এক গ্লাস গোলা আর সেটা খাওয়া। তো মোটামুটি আমি 10-15 মিনিট আগেই গুলে রেখেছিলাম, আর দেখো এখন থিকনেসটা হয়ে গেছে, তো এটাকে আমি খেয়ে নেব। আর এদিকে চার্লির স্যারেলাকটাও গুলে রেডি করে নিচ্ছি, কেননা ওকে আজকে সকাল সকালই খাইয়ে দেবো। তো সকাল সকাল সৌমেন তো চলে এসছে, আর এদিকে মা কিন্তু ঘরের কাজে লেগে পড়েছে। যেরকমটা তোমরা দেখেছিলে আগের দিন, তো মায়ের ঘরের বিছানা চাদরটা পাতা হয়েছিল আর আমার ঘরের বিছানা চাদরটা পাতা হয়নি। তো সকালবেলা মা ঘুম থেকে উঠেই আগে যে কাজটা করলো, বিছানার চাদরটা পাতবে। তো এবার মেন প্রবলেমটা হচ্ছে চার্লিকে নিয়ে। আমি তো এদিকে সৌমেনকে পড়াচ্ছি, আর মা একা হাতে চার্লিকে মোটেই সামলাতে পারছে না, আর ও বারবার উঠে ডিস্টার্ব করছে মাকে। আর এদিকে খাটের এই গদির ভেতর থেকে এক গাদা প্লাস্টিক বেরিয়েছে, যেগুলো মা একটু সেপারেট করে রেখে দিল। আর এদিকে দেখো চার্লি কিভাবে মাকে জ্বালাচ্ছে, তোমরা শুধু দেখো একবার। 14 বার হাতে উঠে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে, দেখেছো? এই রকম দুষ্টামিটা করতে থাকছে। এর মধ্যেই মা অতি কষ্টে বিছানার চাদরটা পেতেছে। তার মধ্যে এই ওয়াশিং মেশিনটা আগের দিন চালানো হয়েছিল, তারপরে ওটাকে আর কভার করা হয়নি, তো সেটাও করে নিচ্ছে মা। এটা গুছিয়ে নিচ্ছে একটু ওয়াশিং মেশিনের চারধারটা, আর এদিকে একটু রান্নাঘরে আশেপাশেটা গুছিয়ে তারপরে আমরা 1 কাপ চা করব। করে বসে বসে দুজনে আগে একটু চা খেয়ে নেব। এদিকে চা করতে করতে হঠাৎ করে শুনতে পেলাম ইডলির আওয়াজ। তো আর অপেক্ষা করলাম না, একটু ইডলিও নিয়ে নিচ্ছি। ও সরি সরি, বাটিটা একটু ভুলে গেছি। কটা হবো? ইডলিটা নিয়ে যেই না উঠেছি, অমনি দেখলাম যে আমাদের ওই মাছ বিক্রি করতে আসে মাসিমাটা, সে চলে এসেছে। তো ভাবলাম তার থেকে একটু অল্প করে চিংড়ি নিয়ে নিই। তো সেইটাই করছি। আর এদিকে দুই মহাশয় একটু মাছের আশায় একদম মহারাজের মতন বসে রয়েছে। আর মাছ টাছ নিয়ে এলাম, আর এদিকে দেখো আমাদের ইডলি তো রেডি। তো এখন শুধু খাবার পালা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা, বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। লীলা এসে গেছে ইতিমধ্যে, তারাও তোমাদের দেখাই। আর এদিকে লীলা, আর এদিকে দেখো আমাদের শিলা। দেখছো, ওর মুখে নিয়েই কপ কপ করে খেয়ে নিল। ইডলি ভালো লেগেছে, ইডলি ভালো লেগেছে, মুখ মুছে নিল। যাও যাও, কি আরেকটু চাই? না, দিয়েছে, এটা নিয়ে নাও, নিয়ে নাও, নাও নাও, এটা দিয়েছে, নাও। পালাবি না লীলা, খেয়ে বুঝে গেছে। দেখলে কথা কিরম শোনো, বললাম পালাবি না, নিয়ে যাবি, ঠিক নিয়ে চলে গেছে। তো সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, ইডলি। এখানে ইডলিওয়ালাটা এলে হামেশাই আমরা কিনে খাই, খুব ভাল লাগে। আজকে একটা দারুণ জিনিস রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব।
তো মোচাটা হাতে নিয়ে দেখছি, মোচাটা বাবারে কত বড় মোচা, কিন্তু একদিনে তো খাওয়া যাবে না, কেননা পরিমাণে অনেক বেশি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে কিছুটা খোলা ছাড়িয়ে কিছুটা নিয়ে নিই, আর বাকিটা মানে খোলা সমেতই বাকিটা রেখে দেবো, কেননা পুরোটা রান্না করলে অনেকটা হয়ে যাবে, তো অনেকটা হয়ে গেলে সেই খেতে পারবো না, ফ্রিজে রেখে দিতে হবে, তো তখন অসুবিধা, আর ভালোও লাগে না, দেখবে মোচা রান্না সদ্য সদ্য করলাম খেলাম, ওতেই টেস্ট। তো সেই মতনই খোলা ছাড়িয়ে ছাড়িয়ে বেশ কিছু মানে ওই কলার ফুলগুলোকে কলাগুলোকে ছাড়িয়ে নিলাম। তো আর বাকিটা সরু মতন করে ওটাকে রেখে দেব। তো এইভাবে আস্তে আস্তে মোচাটাও কেটে মানে ছাড়িয়ে নিচ্ছি। মোচা কাটার কিন্তু বিশাল ঝামেলা, মানে এই কাটার ভয়ে মানে অনেক সময় মোচা আমরা কিনি না, কিন্তু খেতে তো মাঝে মাঝে ইচ্ছাই করে। তো মোচা তো কাটা ফাইনালি হয়ে গেল। তো আমি কি করলাম, কড়াইয়ের মধ্যে একটু হালকা জল নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নেব মোচাগুলোকে, তাহলে বেশ সফট হয়ে যাবে, আর ওই মোচার গায়ের যে কষগুলো কালো ভাবটা আর হবে না, মোচাগুলোও সুন্দর থাকবে। কেন? তো এদিকে আমি কিন্তু সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি বানিয়ে নিলাম। আর আরো একটা জিনিস রান্না করব, তো কাবলি ছোলা দিয়ে করব হচ্ছে কিমার ঘুগনি। তো এইসব বানানোর জন্য মশলা টশলাগুলো কুটে নিচ্ছি, আর এদিকে মা একটু ড্রেসিং টেবিল আর এই সব জায়গাগুলো একটু ধুলো টুলো পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছে। তো রান্না বান্না তো শেষ, আর আমার রান্নাঘরের পরিস্থিতি দেখো খানিকটা এরকম। তারপর সুন্দর করে গুছিয়ে সব মুছে টুছে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম।
তো ফাইনালি আজকের মেনু হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর এদিকে হচ্ছে কাবলি ছোলা দিয়ে সুন্দর তরকারি, কিমার, আর হচ্ছে মাছের ঝোল। যদিও মাছের ঝোলটা আগের দিনেরই ছিল, তো নতুন করে আর করা হলো না। তো ফাইনালি দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর দেখো চাঁদের এক ফালি কণা কি সুন্দর দেখা যাচ্ছে আকাশে। তো চারপাশটাও একটু দেখে নিচ্ছি। আজকে কিন্তু 5:30টার সময় উঠলাম ছাদে, আর আকাশটা এত সুন্দর লাগে এই টাইমটাতে দেখতে, খুবই ভালো লাগে। তো বিকেল বেলায় আমি, চার্লি, মা সবাই মিলেই উঠলাম ছাদে। তো ছাদে একটু ঘোরাফেরা করবো, আর একটা শান্ত স্নিগ্ধ হাওয়াও কিন্তু দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো চার্লি তার ওর দুষ্টুমিতে রেডি। দেখো রান্না রান্না হচ্ছে, গন্ধ নিচ্ছে। যেই আমার দেখবে ভিডিও করা হচ্ছে, অমনি আমাকে পিছনে আসতে হবে। ভিডিও করা হলেই বুঝে যায়, ভিডিও করা হলেই বুঝে যাবে। পাগলিটা, পাগলি, 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 পাগলি বলে তোকে সবাই, জানিস তুই? পাগলি বলে যে তোকে, পাগলি, এই পাগলি, এই পাগলি। এই তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, করতে চাইছে আমি বুঝতেই পারছি না। এই কোল থেকে নেমে যাচ্ছে, এই উঠতে চাইছে, কোনো স্থির নেই, স্থির নেই। কি করে ধরবি বল, কি করে ধরবি বল, বল কি করে ধরবি? ধরতে দেবো না, ধরতে দেবো না। কোলে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমার কোলে নিতে ব্যাঙের মতন কি হচ্ছে, ব্যাঙের মতন হচ্ছে। দেখো বসে যাচ্ছে শুধু কোলে উঠবে বলে। আবার গিয়ে বসে যাবে। আরে কেন, তোকে দাদা নিতে পারছে না। দেখো কাণ্ড, শুধু কোলে উঠবে বলে পাগল হচ্ছে। করে নিলে লাগবে ধরে তো তুলতে, ফেলে দেবে, তারপর দুম পটাশ হয়ে যাবে। হ্যাঁ, দুম পটাশ হয়ে যাবে। চিনি ফিনি হলেও পেরে যেত, চিনি তো পুচকু। হ্যাঁ। তো এদিকে রিও তো এসছিল ক্লাস করতে, তো পিয়ালিও এসছিল একটু। তো ক্লাস হয়ে গেছিল, তো রিও খেলছিল ওর সাথে। আর এদিকে দেখো পিয়ালিকে দেখে কিরকম করছে চার্লি, আদর খাবে বলে হাত দিয়ে দিচ্ছে, মানে কত কি নাটক ওর। যাই হোক, সারাক্ষণের আদরের দুলালি আমাদের, সবার থেকে শুধু আদর চাই তার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করব। আশা করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু হয়ে এভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো আমাদের চার্লিটা মানে আদর খাওয়ার জন্য মানে একদম 1 পা 10 পা এগিয়ে থাকে। তো এই চলছে এদের মধ্যে। চলো আজকের মতন টাটা।